রহমান রহিম। আবারও হোম টিউটর চ্যানেল থেকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, আরেকটা লেসন। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024 সালের রাইট ইউজ অফ ভার্বের যে কোশ্চেন অংশটা আছে সেটার সলিউশন করবো আজকে। তো বরাবরের মতো রিকোয়েস্ট থাকলো যে এই চ্যানেলটা যেহেতু হোম টিউটরের ভূমিকা রাখবে ইনশাল্লাহ, আমার চেষ্টা হচ্ছে বহু বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি স্টুডেন্টরা অনেক সময় পড়তে গেলেও স্যারদেরকে অনেক সময় অনেক কিছু জিজ্ঞেস করে না, ভয় পায়। তো সেই প্রেক্ষাপট থেকে আমি চিন্তা করলাম যে স্টুডেন্টের একবারে দোরগোড়ায় একটা যদি টিচারের ভূমিকাটা নিয়ে যাওয়া হয় তাহলে একবারে সহজ সরল বা যারা একটু দুর্বল স্টুডেন্ট আছে তারাও সব কিছু ভালো করে বুঝতে পারবে। তবে আমি তো এখানে একেবারেই যেমন ভার্বের যে সব কিছু ডিটেল তো আলোচনা করা সম্ভব নয়। এই জন্য হচ্ছে কি যে কিছুটা অবশ্যই জানাশোনা দরকার, কিছুটা প্রস্তুতি নিয়ে এই ইয়েগুলো করতে হবে। আর একটা স্টুডেন্ট যে ইন্টারমিডিয়েট এক্সামিনেশন দিবে বা ইন্টারমিডিয়েট লেভেলে পড়াশোনা করে তার তো অবশ্যই ভার্ব সম্পর্কে, টেন্স সম্পর্কে, বয়স সম্পর্কে একটু জ্ঞান থাকা জরুরি, এবং ভার্বের যে রুলসগুলো আছে সেটাও একটু জেনে রাখা জরুরি। তা আমরা এখন ধরে নিলাম যে আমাদের স্টুডেন্ট কিছু কিছু ক্ষেত্রে ইয়েটা জানে, অবগত আছে। তো আমরা এখানে করে নেই যে প্রশ্নের ধরনটা আবার করে নেই, ডিরেকশনটা কী দেওয়া আছে। Read the text and fill in the gaps with the correct forms of verbs as per subject and context. অর্থাৎ সাবজেক্ট এবং কনটেক্সট অনুসারে এই যে শূন্যস্থানে থাকা ভার্বগুলো এগুলো আমাদেরকে পূরণ করতে হবে। এই যে শূন্যস্থানে যে ভার্বগুলো দেওয়া আছে। তো এখন আমরা একটু প্রথম লাইনটা পড়ে নেই। ম্যান হ্যাজ অ্যান আনকোয়েশ্চেনেবল থার্স্ট ফর নলেজ। অর্থাৎ মানুষের আছে জ্ঞানের জন্য অদম্য তৃষ্ণা। সোজা কথা, জ্ঞানের জন্য মানুষের অদম্য তৃষ্ণা রয়েছে। তো মানুষ হি ইজ নেভার, এখানে বলা আছে সে কখনোই না স্যাটিসফাই মানে সন্তুষ্ট করা উইথ হোয়াট হি অলরেডি। আচ্ছা, এটাতে আমরা যাওয়ার আগে এই অংশটা আগে সমাধান করি। এই যে এখানে স্যাটিসফাই ভার্বটা দেওয়া আছে, এই ভার্বের আগে এখানে এই যে একটা সাবজেক্ট দেওয়া আছে, এটা হচ্ছে হি। এই সাবজেক্টটা আমাদের দেখতে হবে যে এই সাবজেক্টটা আদৌ কাজ করে কিনা, মানে এই সাবজেক্ট স্যাটিসফাই এর সাথে স্যাটিসফাই কি নিজে থেকে করে না অন্য কেউ, অন্য কোনো কিছু দ্বারা। এই যে এখানে আমরা দেয়া আছে উইথ হোয়াট হি অলরেডি, অর্থাৎ তার যে স্যাটিসফ্যাকশনটা এটা হচ্ছে মূলত এই যে সে যা দেখে বা জানে এটা দ্বারা সে কখনোই সন্তুষ্ট নয়। এই জন্য এই যে ইয়াটা সে নিজ থেকে হচ্ছে না, এগুলোর দ্বারা হচ্ছে, এই যে ইয়াগুলা এটা দ্বারা হচ্ছে। এই কারণে এটা হবে প্যাসিভ। আর প্যাসিভ ভয়েসের রুলস আমরা জানি যে অক্সিলারি ভার্ব আছে, যে বি ভার্বগুলোর পরে যে ভার্বটা হবে এই ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে, 3 নাম্বারটা হবে। আমরা সহজ করার সাথে ভার্বের 1 2 3 এভাবে নাম্বার করে ইউজ করব। তো স্যাটিসফাইয়ের যে দ্বিতীয় ফর্মটা হচ্ছে স্যাটিসফাইড, ফার্স্ট ফর্ম যেটা, এবং ফার্স্ট পার্টিসিপল হলো স্যাটিসফাইড। তো আমাদের এখানে এটা হবে স্যাটিসফাইড। এটার কারণ হচ্ছে এই যে এখানে আমি ভার্বটা দিয়ে রাখছি, অ্যামিজার ওয়াজারের পরে যদি সাবজেক্ট না কাজ করে তাহলে এটা ভার্বের 3 নাম্বার হবে। এটা হচ্ছে স্যাটিসফাইড উইথ হোয়াট হি অলরেডি। অলরেডিতে আমি একটু রেড কালার দিয়ে রাখছি, এটার মানে হচ্ছে অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার দ্বারা করতে হয়। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বসবে, তারপর ভার্বের 3 নাম্বারটা বসবে। তো এখানে হি যেহেতু আছে তাহলে হির সাথে বসবে হ্যাজ, অর্থাৎ এই জায়গাটাতে আমাদের হ্যাজ দিতে হবে। পাশাপাশি এই যে নো ভার্বে 3 নাম্বারটা দিতে হবে, নো নিউ নোন। তাহলে আমাদের এই শূন্যস্থানের আনসার হচ্ছে হ্যাজ নোন। অ্যান্ড সি, এই সি মানে হচ্ছে কি এই যে ভার্বটা আর এই ভার্বটা, এই দুইটা ভার্ব এন্ড দ্বারা সংযুক্ত আছে, মানে এটা দুটা ধরনের। মানুষ যা দেখেছে, মানুষ যা জেনেছে তাতে সে সন্তুষ্ট নয়, এই জন্য এটা যদি ফার্স্ট পার্টিসিপল হয় তাহলে এটাও ফার্স্ট পার্টিসিপল হয়ে যাবে। এটা মূলত কম্পাউন্ড সেন্টেন্সে রুল অনুসারে। ন্যাচারালি হি ওয়ান্ট টু নো, এই যে আবার এখানে আমি হি, এটা রেড কালার দেওয়া আছে। ন্যাচারালি হি আমার সাবজেক্ট হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার। মানুষ যে জানতে চায় এটা চিরন্তন, যেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস অনুসারে চিরন্তন যেগুলো আছে এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দ্বারা করতে হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস দিতে হবে। তো আমার সাবজেক্ট তো হি, এটা থার্ড পারসন সিঙ্গুলার, হি সি ইট ইত্যাদি এগুলো। তো এই জন্য আমার এই ভার্বের সাথে এস বাই এস দিতে হবে। তো ওয়ান্টের সাথে হবে এস, ওয়ান্টস, ওয়ান্টস টু নো মানুষ জানতে চায়। অ্যান্ড এই এটার ব্যবহারটা আর এটার ব্যবহারটা প্রায় একই রকম, অর্থাৎ এখানে যেমন দুইটা ভাব কম্পাউন্ডের রুল অনুসারে এটা এটা একরকম হয়েছে, সিন হয়েছে,
এটাও ঠিক একই রকম হবে। ওয়ান্টস টু নো, এখানে টু ইনফিনিটিভ দেওয়া আছে, তাহলে এটাও ইনফিনিটিভ রুল অনুসারে সি হবে, এখানে টু লিখতে হবে না এক্সট্রা। টু সি, ওয়ান্টস টু নো অ্যান্ড সি মোর অ্যান্ড মোর। দিস কিউরিওসিটি ফর, এটা তো একেবারে সহজ, এটা প্রিপোজিশন দেওয়া থাকাতে এই ভার্বের সাথে আইএনজি ইউজ করব। নোয়িং, নোয়িং মোর হ্যাজ, হ্যাজ, হ্যাজ যেহেতু আছে এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। 3 নাম্বারটা হবে ইন্সপায়ার, ইন্সপায়ার্ড, ইন্সপায়ার্ড, এটা আমাদের রুলস। তো ইন্সপায়ার্ড হিম, এখানে এই সেন্টেন্সে দুইটা ভাব হয়ে গেল, এই হচ্ছে প্রথম ভাব, এই হচ্ছে দ্বিতীয় ভাব। তো আমাদের নিয়ম হচ্ছে যে কোনো সেন্টেন্সে যদি দুইটা ভাব বসে, এই যে এখানে যে দুইটা ভাব, এটা একটা ভাব, এটা একটা ভাব, তো যদি দুইটা ভাব বসে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি অথবা টু দিতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি, এটার আগে টু দিতে পারি, ইন্সপায়ার্ড হিম টু আন্ডারটেক। আবার এই অংশটুকু একই রকম হবে, যেমন যদি আমরা এটাতে টু ইউজ করি, ইনফিনিটিভ করে দিই, তাহলে এটা তো ইনফিনিটিভের ধরন দ্বারা করতে হবে, অর্থাৎ টু ছাড়াই এটা মূল ভার্ব হয়ে যাবে। আর যদি এই ভার্বের সাথে আইএনজি করে দেই, মানে পার্টিসিপল করে দেই, তাহলে এটাও আইএনজি হয়ে যাবে, ইন্সপায়ার্ড হিম আন্ডারটেকিং অ্যান্ড ক্যারিং আউট, তাহলে এটা ক্যারিং আউট। আর যদি আমরা টু সহ দিই তাহলে টু আন্ডারটেক, অ্যান্ড এখানে টু লাগবে না, এখানে হবে ক্যারি আউট ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস টাস্ক। মানুষকে কঠিন কঠিন কাজ করতে ইন্সপায়ার করেছে, অনুপ্রাণিত করেছে কি, মানুষের ভিতরে থাকা কৌতূহল। হুইচ ইভেনচুয়ালি, যেটা ফলশ্রুতিতে, রেজাল্ট, এই জায়গাটাতে এসে আমার হুইচ মূলত এটার জন্য বসছে, এই হুইচ এটাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়, এটা মূলত তার আগে যে নাউনটা সেটাকে নির্দেশ করে। তো এখানে হুইচ মূলত এই যে ক্রুয়েল একটা নাউনের জন্য বসেছে। এজন্য এখন হচ্ছে কি, এই যে মানুষ যে তার যে কৌতূহল নিবারণের জন্য কঠিন এবং ভয়ানক কাজগুলো করেছে, তার ফলশ্রুতিতে কি হয়েছে, তার ফলশ্রুতিতে হয়েছে এই যে আমাদের ইফোক মেকিং ডিসকভারিজ। ইফোক মেকিং হচ্ছে যুগান্তকারী আবিষ্কার ইত্যাদি, এগুলো হয়েছে। এই জন্য আমরা কাজ করব কি, এটা হয়েছে এখনও আছে, যেই কাজ হয়ে গেছে এখনও আছে, তার ফলাফল হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্বারা। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আবার বলে নিই, আমরা এখানে করেছিলাম একবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্বারা। এই যে এখানে, এই যে অলরেডি, এখানে যেমন থার্ড পারসন সিঙ্গুলার ছিল, আমরা এখানে হ্যাজ, নোন অ্যান্ড সিন দিয়েছিলাম। আর এখানে যদি আমার সাবজেক্টটা প্লুরাল, এখানে আমরা হ্যাভ ইউজ করবো, হ্যাভ, হ্যাভের পর রেজাল্টের ফার্স্ট পার্টিসিপল রেজাল্টেড, হ্যাভ রেজাল্টেড ইন ইফোক মেকিং ডিসকভারিজ অ্যান্ড ইনভেনশনস অ্যান্ড, আবার ওই একই রুল, এই এখানে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল অনুসারে আমরা এটা হ্যাভ রেজাল্টেড দিয়েছিলাম, এখানে আমরা প্রেজেন্ট টেন্সের সেই কম্পাউন্ড সেন্টেন্সের রুলস অনুসারে এখানে হ্যাভ লাগবে না, শুধু এই ভার্বের এই লিডের ফার্স্ট পার্টিসিপল করে দিতে হবে, লেড হিম ইন হিজ লং অ্যান্ড কন্টিনিউয়াস জার্নি ফ্রম হিজ হেল্পলেস স্টেট অফ কেভম্যান টু হিজ প্রেজেন্ট সিচুয়েশনস অফ পাওয়ার অ্যান্ড প্রোগ্রেস। সেন্টেন্সটা অনেক বড়, এই জন্য অনেক স্টুডেন্ট দেখে ভয় পেয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। মূলত কোন একখানে মানুষ যে গুহাবাসী ছিল, সেই গুহাবাসী মানুষের যে জার্নি, সেই জার্নিটা শুরু হয়েছিল মানুষকে নানা রকম আবিষ্কার দ্বারা, সে আর আবিষ্কারের পিছনে কাজ করেছিল কি, মানুষের কৌতূহল। তো এই কৌতূহলের ফলে মানুষ যে আবিষ্কারগুলো করেছে যুগান্তকারী, সেই যুগান্তকারী আবিষ্কারের ফলেই মানুষ আজকের এই ক্ষমতা, প্রতিপত্তি এগুলা লাভ করেছে, আজকের এই প্রোগ্রেস। হি বি হেল্পলেস স্টিল নাও, এই যে এখানে নাও মানে প্রেজেন্ট টেন্সের নিয়মটা এখানে ইউজ করতে হবে। তো প্রেজেন্ট টেন্সের নিয়ম হচ্ছে বি ভার্ব মানে এম ইজ আর থেকে একটা দিতে হবে, যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এখানে ইজ হবে। হি ইজ হেল্পলেস স্টিল নাও, এখনও মানুষ অসহায়। হি উড নট হ্যাভ, হি উড নট হ্যাভ বি অ্যাবল টু কন্ট্রোল অল পাওয়ার্স অ্যান্ড ফোর্সেস, মানুষ তার সমস্ত এই যে শক্তি এবং ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে পারতো না, এখানে হ্যাভ আছে। আর আমরা জানি হ্যাভ অথবা হ্যাজ, হ্যাড এগুলার পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়, 3 নাম্বারটা হয়। তো বি এর 3 নাম্বার হচ্ছে বিন, বি মানে হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যামিজার, ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজওয়ার, এবং ফার্স্ট পার্টিসিপল মানে 3 নাম্বার হচ্ছে বিন, বি ডাবল ই এন, বিন। এখানে শুধু আমরা বিন ইউজ করবো, বি ডাবল ই এন, বিন অ্যাবল টু কন্ট্রোল অল পাওয়ার্স অ্যান্ড ফোর্সেস, invent so many technologies, he now controls almost all destructive powers and forces. অর্থাৎ মানুষ এখন সমস্ত ধ্বংসাত্মক যে শক্তি এবং যেই ক্ষমতা আছে এটাকে মানুষ এখন নিয়ন্ত্রণ করছে, মানুষ নিয়ন্ত্রণ করে। তো কীভাবে নিয়ন্ত্রণ করে, এখন আমি যদি এখানে যে এই যে ভাবটা, এটা সেন্টেন্সের শুরুতেই যদি ভাব থাকে তাহলে টু সহ মূল ভাব মানে ইনফিনিটিভ দিতে হয়, অথবা ভার্বের সাথে আইএনজি ইউজ করে পার্টিসিপল করে দিতে হয়। এখন আমার
যদি আমি টু সহ মূল ভার্ব ইউজ করি তাহলে এটার মিনিংটা হবে একরকম, আর পার্টিসিপল ইউজ করলে এটা মিনিংটা হবে আরেক রকম। টু সহ মূল ভার্ব দিলে কী দাঁড়াচ্ছে? টু ইনভেন্ট সো মেনি টেকনোলজিস, অর্থাৎ অনেক বেশি টেকনোলজি আবিষ্কার করার জন্য হি নাও কন্ট্রোলস অলমোস্ট অল ডিস্ট্রাকটিভ পাওয়ার্স অ্যান্ড ফোর্সেস, মানুষ সব কিছুকে নিয়ন্ত্রণ করে। কিন্তু টেকনোলজি আবিষ্কারের জন্য মানুষ সব কিছু নিয়ন্ত্রণ করে, কথাটা এমন হবে না। কথাটা হবে যে টেকনোলজি আবিষ্কার করে মানুষ এখন সব কিছুকে নিয়ন্ত্রণ করছে। এই জন্য এটাকে আমাদের পার্টিসিপল করে দিতে হবে, অর্থাৎ এখানে টু সহ ভাব না দিয়ে, মূল ভাব না দিয়ে এটাকে আইএনজি করে দিলেই এটার মিনিংটা সুন্দর হবে। আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে গ্রামাটিক্যালি একুরেট হলো কনটেক্সটের একটা বিষয় আছে, এই যেখানে স্পষ্ট করে লেখা আছে কনটেক্সট অনুসারেও কাজ করতে হবে। সেজন্য আমরা এখানে টু সহ মূল ভাব দিলে গ্রামাটিক্যালি একুরেট, বাট মিনিংগত দিক থেকে এটা একুরেট হচ্ছে না। এই জন্য এখানে আমরা আইএনজি দেব। ইনভেন্টিং সো মেনি টেকনোলজিস হি নাও কন্ট্রোলস অলমোস্ট অল ডিস্ট্রাকটিভ পাওয়ার্স এন্ড ফোর্সেস। এবার আমরা এক নজরে সমস্ত শূন্যস্থানের উত্তরগুলো দেখে নিই। এখানে এই যে সমস্ত শূন্যস্থানের উত্তরগুলো দেওয়া আছে, প্রথম শূন্যস্থান ছিল স্যাটিসফাই, এটা হবে স্যাটিসফাইড। দ্বিতীয় শূন্যস্থান নো, এটা হবে হ্যাজ নোন। তৃতীয় শূন্যস্থানটা সি, এটা সিন হবে মূলত এটার কারণেই, এটা সিন হবে। ওয়ান্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকার কারণে ওয়ান্টস। সি এটা মূলত ইনফিনিটিভের কারণে হয়েছিল সি। তারপর হচ্ছে নো, এখানে প্রিপোজিশন ছিল এই জন্য এটা নোয়িং। ইন্সপায়ার এটার আগে হ্যাভ ছিল, এই জন্য এটা ইন্সপায়ার্ড হবে। আর ইন্সপায়ার পরে এই দুটা ভার্ব ছিল, এই জন্য হয় টু সহ মূল ভার্ব করে দিতে হবে, অন্যতবা আইএনজি করে দিতে হবে। রেজাল্ট এটা মূলত আমরা বোঝাতে চেয়েছি যে যার ফলাফল এখনও আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্বারা প্রকাশ করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল অনুসারে হ্যাভ হ্যাজ ভার্বে 3 নাম্বার, এই যে এখানে হ্যাভ হ্যাজ তারপর ভার্বের 3 নাম্বার হয়েছে। পাশাপাশি এই ভার্বের কারণে এটাও ওই সেন্টেন্সের একটা অংশ ছিল, তো সাবজেক্ট অংশ ভার্ব অংশ একই রকম হওয়াতে অক্সিলিয়ারি ভার্ব অংশ আমরা ওই অংশটার ইউজ করি না, এখানে শুধু ভার্বের ফার্স্ট পার্টিসিপল দেওয়া আছে। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে এখানে আমাদেরকে প্রেজেন্ট টেন্সের নিয়ম অনুসারে অ্যামেজার থেকে ইজ দিতে হয়েছে। আর এখানে বি হয়েছিল মূলত হ্যাভ ছিল, এই জন্য এখানে ভার্বের 3 নাম্বার বিন। আর শেষেরটা আমরা একটু আগে বলেছি এটা মূলত পার্টিসিপল করে দিলাম, কারণ হচ্ছে পার্টিসিপল ছাড়া এটা উত্তর মিলবে না। আবিষ্কার করিয়া মানুষ এখন সুফল ভোগ করে, মানুষ এখন নিয়ন্ত্রণ করে, এই জন্য এটাকে টু সহ না দিয়ে পার্টিসিপল করে দিতে হবে আর কি, এটা কম্পালশন। না দিলে অর্থগতভাবে তারতম্য দেখা দেবে, সেই ক্ষেত্রে এই শূন্যস্থানের নাম্বার পাওয়া যাবে না। ধন্যবাদ সবাইকে। আশা করি পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ সবাইকে। হোম টিউটর মূলত